1 বা 2 লাখ নয়, 4,75,000 পাউন্ডের স্বর্ণের টয়লেট নিয়ে পালালো 3 চোর। ব্রিটেনের ব্লেনহেম প্রাসাদ থেকে চুরি হওয়া 4.75 মিলিয়ন পাউন্ড মূল্যের স্বর্ণের টয়লেটের সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে পুলিশ। সিসিটিভি ভিডিওতে দেখা যায় ভোররাতে দুটি গাড়ি দ্রুত গতিতে প্রাসাদের লনে প্রবেশ করে। এরপর 3 জন ব্যক্তি বেরিয়ে এসে ভবনের ভেতরে প্রবেশ করে। মাত্র 5 মিনিটের মধ্যেই তারা 18 ক্যারেট স্বর্ণের তৈরি একমাত্র অনন্য টয়লেটটি নিয়ে ফিরে আসে এবং একটি নীল রঙের ভক্সওয়াগেন গল্ফের পেছনে রেখে দেয়। জানা যায় টয়লেটের ওজন 98 কেজি হওয়ায় গাড়িটি ভারী হয়ে পড়ে। এরপর এক ব্যক্তি আলাদা করে স্বর্ণের টয়লেট সিট হাতে নিয়ে গাড়ির পেছনে রাখেন। সিসিটিভির মাধ্যমে নজরদারি করছিলেন নিরাপত্তা রক্ষীরা, কিন্তু তাদের পায়ে হেঁটে ধাওয়া করার আগেই গাড়িগুলো দ্রুত পালিয়ে যায়। এরপর প্রশ্ন আসে, কোথায় গেল স্বর্ণের টয়লেটটি? ব্লেনহেম প্রাসাদে একটি শিল্পকর্ম হিসাবে স্থাপিত এই স্বর্ণের টয়লেটটির মূল্য $6 মিলিয়ন, প্রায় 4.7 মিলিয়ন পাউন্ড। তবে চুরির পর এটি আর খুঁজে পাওয়া যায়নি এখনো। 2019 সালের 14 সেপ্টেম্বর রাতে এই চুরির ঘটনাটি ঘটে। ইতালীয় শিল্পী মরিজিও ক্যাটেলানের তৈরি এই শিল্পকর্মটির নাম আমেরিকা। এটি ব্লেনহেম প্রাসাদের প্রদর্শনীর জন্য রাখা হয়েছিল, যেখানে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের জন্ম হয়েছিল। এদিকে টয়লেটটি পাওয়া না গেলেও এই ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। অক্সফোর্ড ক্রাউন কোর্টে মামলার শুনানিতে বলা হয় 39 বছর বয়সী মাইকেল জোন্স চুরির দায় অস্বীকার করেছে। অন্যদিকে ফ্রেডেরিক সাইন্স 36 বছর যার বয়স, যিনি ফেডেরিকা ডো নামেও পরিচিত, এবং বোরা সোচুক চুরি হওয়া স্বর্ণের অংশ বিক্রির ষড়যন্ত্রের কথা অস্বীকার করেছে এবং তারা তাদের অভিযোগও অস্বীকার করেছেন। তদন্ত কর্মকর্তারা অবশ্য জানিয়েছে চুরির কয়েকদিনের মধ্যেই 2 ব্যক্তি গাড়ি শব্দটি কোড হিসেবে ব্যবহার করে হাটন গার্ডেনের এক জুয়েলারির সঙ্গে যোগাযোগ করেন, যা আসলে চুরি যাওয়া স্বর্ণের অংশ বিক্রির ইঙ্গিত দেয়। এছাড়া অভিযোগ রয়েছে চুরির 5 দিন আগে মাইকেল জোন্স এবং তার সঙ্গী কার্লি জোন্স ব্লেনহেম প্রাসাদ পরিদর্শন করেন, যা প্রসিকিউশন রেকি ভিজিট বা পূর্ব পরিকল্পিত তদারকি হিসাবে উল্লেখ করেছে। তাই মনে করা হচ্ছে তারাই এই টয়লেটটি চুরি করেছে। এই স্বর্ণের টয়লেটটি ধনীদের বিলাসবহুল জীবনযাত্রার একটি ব্যঙ্গাত্মক শিল্পকর্ম হিসেবে পরিচিত। এই চুরির ঘটনাটি যুক্তরাজ্যের অন্যতম আলোচিত শিল্পকর্ম চুরির ঘটনা হিসেবেও বিবেচিত। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।